কতটুক থাকলে আপনি জাকাত দিবেন? আমি আলোচনা সংক্ষিপ্ত করতেছি, শেষ করতে পারবো না। এইবার দেখবেন যে যার ঘরে বাতার হাইলে নাই মনে করেন হেতো জাকাত দেন লাগবে। কথা হলো, আমরা জানি যে 7.5 ভরি স্বর্ণ 52.5 তোলা রূপা, এটা হলে কি দিতে হয়? জাকাত, অথবা 52.5 তোলা রূপা। এখন স্বর্ণের দাম কত? 2.5 লাখ। তাহলে 7.5 ভরি স্বর্ণের দাম কত? হিসাব হারেন না, ধরেন 2 লাখ করে ধরলে 14 লাখ 15 লাখ বা কাছাকাছি 17-18 লাখ টাকা যার কাছে থাকবে সে জাকাত দিতে হবে, এরকম মনে হয় না? আর রূপার হিসাব করলে রূপার দাম এখন 700 টাকা। কত? 700। তোর 52.5 তোলা রূপার দাম কত আইয়ে? 1 লাখ টাকাও আইয়ে না। আমার কথাটা বুঝতে পারছেন কিনা? কোথায় 18 লাখ টাকা আর কোথায় কত লাখ? 1 লাখ। তাহলে কে জাকাত দিবে? ঘটনা হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে স্বর্ণ 7.5 ভরি স্বর্ণের যেই দাম ছিল 52.5 তোলা রূপার একই দাম ছিল। আমার কথা কি বোঝা যায়? যেই টাকা দিয়ে 7.5 ভরি স্বর্ণ কিনা যাইতো, একই পরিমাণ টাকা দিয়ে 52.5 তোলা রূপা কিনা যাইতো। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার কাছে স্বর্ণ 7.5 ভরি অথবা 52.5 তোলা রূপা থাকে সে জাকাত দিতে হবে। এখন কথা হলো, যেটা বাজারের সমপরিমাণ দাম, যেটা যেই দেশে যে জিনিসটা বেশি ব্যবহার করে সেই জিনিস অনুযায়ী আপনাকে জাকাত দিতে হবে। আমাদের কাছে রূপা বেশি ব্যবহার হয় নাকি স্বর্ণ বেশি ব্যবহার হয়? স্বর্ণ বেশি ব্যবহার হয়। তাইলে স্বর্ণ হিসাব করে আপনাকে জাকাত দিতে হবে। ওলামায়ে কেরাম একমত যে কতটুক স্বর্ণ থাকলে আপনাকে জাকাত দিতে হবে। যার কাছে 100 গ্রাম স্বর্ণ থাকবে, আমার কথা কি বোঝা যায়? যার কাছে কয় গ্রাম? 100 গ্রাম স্বর্ণ থাকবে, তাকে জাকাত দিতে হবে। এবার ঘরে কি স্বর্ণ জমাইবেন না কিনবেন? এবার বুঝেছেন? যার কাছে 100 গ্রাম স্বর্ণ থাকবে তাকে জাকাত দিতে হবে। এটার নিচে থাকলে আপনাকে আর জাকাত দিতে হবে না। এখন আপনি স্বর্ণ হিসাব করবেন কি হিসাবে? কারো কাছে আছে 21 ক্যারেটের স্বর্ণ, 21 ক্যারেটের স্বর্ণের দাম অনেক কম, 22 ক্যারেটের স্বর্ণের দাম অনেক বেশি। তাহলে আপনি কোন হিসাবে জাকাত দিবেন? যেই স্বর্ণটা আপনার কাছে বেশি, যদি 22 ক্যারেটের স্বর্ণটা বেশি থাকে, সবগুলাকে 22 ক্যারেটের স্বর্ণের দাম হিসাব করে জাকাত দিতে হবে। যদি 21 ক্যারেটের স্বর্ণের দাম বেশি থাকে, সবগুলাকে 21 ক্যারেটের স্বর্ণের দাম হিসাব করে জাকাত দিতে হবে। এই জাকাত আপনি গরিবরে দিতেছেন, আপনি মনে করতেছেন ইহসান করতেছেন তারে নাকি? হ্যাঁ, না। আপনার পকেটের মধ্যে গরিবের হক আছে। আপনার পকেটের মধ্যে কি আছে? গরিবের। আমরা বলি, আমি প্রায় সময় এই কথাটা বলি, এটা আপনাদেরও মুখস্থ আছে। একজন ভিক্ষুক যখন আপনার কাছে কিছু চাই, আপনি দিতে না পারলে কি বলেন? আমার কথা বুঝেন আপনারা? একজন ভিক্ষুক আপনার কাছে কিছু চাইলো, আপনি দিতে পারেন না, আপনি কি বলেন? মাফ করেন। কেন বলেন এই কথা? আপনি অপরাধ করছেন। আপনি কি তার কাছে অপরাধ করছেন যে আপনি ভিক্ষুকের বলতেছেন মাফ করেন? আসলে আপনি অপরাধ করেছেন। এই মুরব্বীরা আমাদেরকে কিছু কথা শিখাইছে, এখন দেখা যায় এটা কিছু কিছু কথা হাদিসের সাথে মিল আছে। আপনার পকেটে আল্লাহ রাব্বুল আলামিন গরিবের হক রেখে দিয়েছে। আপনি যখন তার হকটা, পকেট আপনার, টাকাও আপনার, হকটা কার? গরিবের। আপনি যখন গরিবের হকটা আপনার পকেটে রেখে দিয়েছেন, তার হকটা তাকে দেন নাই, এই জন্য আপনি তার কাছে মাফ চান, মাফ করে দেন। সুতরাং যে জাকাত আপনি দিচ্ছেন, এটা আল্লাহ আপনার উপরে ফরজ করেছে।
আপনাকে এটা দিতেই হবে, এটা কারো প্রতি অনুকম্পা নয়। এখন আপনার ঋণ আছে, আবার আপনার সম্পদও আছে। আনুমানিক ঋণ পরিশোধ করার পরে যেই টাকা আপনার কাছে থাকবে, সেই টাকা দিয়ে যদি আপনার যাকাত ফরজ হওয়ার মতো থাকে, তাহলে আপনাকে যাকাত দিতে হবে। আর যদি ঋণ পরিশোধ করতে গিয়ে এমন হয় যে যাকাত দেওয়ার মতো টাকা নাই, তাহলে আর আপনাকে যাকাত দিতে হবে না। কিন্তু আপনি অনেক টাকার মালিক, আবার আপনি বড় ব্যবসা করার জন্য আপনি ব্যাংক থেকে লোন নিছেন, সেটা এখানে ধর্তব্য বিষয় হবে না, কারণ এটা আপনার অতিরিক্ত কাজ। ব্যবসার লোনটা আপনার কি কাজ? অতিরিক্ত কাজ। এখানে এটার কোনো হিসাব থাকবে না, আপনার ব্যাংক লোনটা এখানে হিসাব হবে না। আবার আপনার কাছ থেকে একটা লোক কিছু টাকা ধার করছে, হাওলাত করছে, কিন্তু টাকা দিচ্ছে না, যেই টাকাগুলো হাওলাত অবস্থায় আছে ওই টাকার উপরে যাকাত ফরজ হবে না। যাকাত ফরজ হওয়ার জন্য বছরের শুরুতে যাকাতের পরিমাণ টাকা, সম্পদ, মাল আপনার কাছে থাকতে হবে। আবার বছর শেষে সেই পরিমাণ টাকা আপনার কাছে থাকতে হবে, তাহলে আপনার উপরে যাকাত ফরজ। তো মাঝখানে আপনি গরিব হয়ে গেছেন, বছর শেষ কিনে দিয়ে আসি আপনি ফয়সালা হয়েছেন, তাইলে আপনার যাকাত দিতে হবে। বছরের শুরুতেও টাকা ছিল, সম্পদের মালিক ছিলেন, বছরের শেষেও সম্পদের কি আছেন? মালিক। আমার কথাকে বুঝেননি আপনারা? আছেন। মাঝখানে টাকা পয়সা নাই, ফকির হয়ে গেছেন, কোনো সমস্যা নাই, আপনার বছর শেষে যাকাত দিতে হবে। কিন্তু আপনি বছরের শুরুতেই, বছরের 6 মাস আপনার কাছে টাকা পয়সা ছিল, ব্যবহারের বাহিরে সম্পদ ছিল, যেটা যেমন আপনি বাড়ি ঘর, আপনি যেই ঘরে থাকেন, এই ঘরের হিসাব করলেও ঘরের দাম 20 লাখ টাকা আছে, এই ঘরের কি যাকাত দিতে হবে? না, কারণ এই ঘর আপনি থাকতেছেন, এই ঘর আপনি কি, আমার কথা মনে বুঝেন না আপনারা? এই ঘরে আপনি থাকতেছেন, ব্যবহার করতেছেন, তাহলে এই ঘরের যাকাত কেন দিবেন আপনি? তো আপনি লাগতেছে, আপনার ব্যবহার করতেছেন। আপনার কাছে স্বর্ণর দাম হিসাব করলে যদি এরকম হয়, 100 গ্রাম স্বর্ণ, বাজারে যাই দেখবেন এক বড়িতে কত গ্রাম থাকে, আপনার কাছে কত বড়ি আছে। 100 গ্রাম স্বর্ণের বাহিরে যদি স্বর্ণ থাকে, তাহলে শুরু থেকে যত স্বর্ণ আছে সবগুলোর আপনাকে যাকাত দিতে হবে। কিন্তু স্বর্ণ আপনার কাছে 100 গ্রামের কম আছে, তাহলে আপনাকে যাকাত দিতে হবে না। বাজারে যাই, যে স্বর্ণকার তাকে বলবেন আমার কাছে এত বড়ি স্বর্ণ আছে, এগুলা মিলিয়ে কত গ্রাম হয়, বর্তমানে বাজারের স্বর্ণের দাম কত, হিসাব করে আপনাকে যাকাত মিলাই দিতে হবে। যাকাত দিতে গিয়ে আপনি দেখলেন বাজারে গেলে যদি আপনি দেখলেন যে আপনার যে স্বর্ণ আছে, কিন্তু যাকাত দেওয়ার মতো হাতে ক্যাশ নাই, কি আছে? স্বর্ণ। আমার কথা বুঝেন? অনেকে এরকম আছে না, স্বর্ণ আছে কিন্তু হাতে যাকাত দেওয়ার মতো কি নাই, ক্যাশ টাকা নাই। আপনি ধার করে হইলেও আপনাকে যাকাত আদায় করতে হবে। যদি আপনি ধার না পান, স্বর্ণ বিক্রি করে হলেও আপনাকে যাকাত আদায় করতে হবে।